মাত্র 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 50,000 বছরের লম্বা সময় অতিবাহিত করে নিবে, বান্দা অনুভব করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ করবেন, আপনারা মনে করছেন যে দাঁড়াইয়াই থাকা লাগবে 50,000 বছর, হিসাব নিতে জানি আরো লাগে কত বছর। কিন্তু না না, এই 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে, কিন্তু হিসাব নিতে মাত্র সময় লাগবে। নবীজি বলেন ফজরের নামাজ শেষ করার পর জোহরের ওয়াক্ত হতে যতটুকু টাইম, এই ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে যতটুকু সময় গ্যাপ আছে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ সবার হিসাব নিকাশ শেষ করে ফেলবে। এই সংক্ষিপ্ত সময়ে বলবেন কেমনে সম্ভব? আল্লাহ চাইলে 1 মিনিটও সম্ভব, 1 সেকেন্ডেও সম্ভব। আল্লাহ চাইলে কি অসম্ভবের কিছু আছে নাকি? কিচ্ছু না। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের ঈমান। আল্লাহ চাইলে সব সম্ভব। এরপরেও দলিল নিতে হবে। সেই দলিল হলো আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, আমরা প্রতিনিয়ত যে আমল করে থাকি, ভালো অথবা মন্দ, এই ভালো মন্দর আমল এটা তো প্রতিদিন আল্লাহ তাআলার আদালতে পৌঁছে দেওয়া হয়। প্রতিদিনের তা পৌঁছায় না। সকালে এক শ্রেণী ফেরেশতা আসে, বিকেলে চলে যায়, আবার বিকেলে আসে, আবার ফজরের সময় চলে যায়। প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। মাসিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। কাজে আপনার হিসাব তো সব গুছ করা ভাই, এতে তো সময় লাগবে না, খালি পৃষ্ঠা উল্টাইব, খালি আল্লাহ তাকাইব, দেখবে অবস্থাটা কি, যেটা নিয়ম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে জানায় দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের মধ্যে 2 শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কিরামান এবং কাতিবিন। এই 2 ফেরেশতা 2 কাঁধে ভালো এবং মন্দ, এই 2 ফেরেশতা প্রতিনিয়ত আপনার আমার সব ভালো মন্দ লিপিবদ্ধ করে নেয়, আল্লাহর কাছে প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন পৌঁছায় দেওয়া হয়। এজন্য বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সম্মানিত করেছেন তার মূল থিওরি হলো ঈমান। কি থিওরি? জোরে বলেন। আমাদের কাছে দামি সম্পদের নাম কি? জোরে কোন। এই ঈমান ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানদের আছে না নাই? কিন্তু আমরা তো মনে করি না, আমরা তো আনন্দে আনন্দে ঈমানকে বিক্রি করে দেই। ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু না না, আমার স্লোগান হবে আমি মুসলমান, ধর্ম যার যার, উৎসব হবে তার তার। এখন আমি যদি বলি খেত যার যার কিন্তু ফসল সবার, ও এই জায়গা মানবেন না? না, খুব চালাক। মানে মানু তো দূরের কথা, ছাগল কাল হেডার পাঁচরাইয়ে থই করে। এটা ছাগল যদি বলে ডোকটা তো বোঝে না, ওর তার ওই জ্ঞান আল্লাহ দেয়।